কি হলো? অত শখ করে এই সকালবেলা বাইরে গেলে ঘুরতে, এসে থেকে মুখ ভার কেন? চুপ করো তো। কেন চুপ করবো? তখন থেকে এক কথা জিজ্ঞেস করছি, উত্তর দিতে পারছো না। মনটা বড় খারাপ। কি হলোটা কি? মনোরমার সাথে দেখা হলো। কি সুন্দর লাগছে তাকে। মনোরমাকে? আরে মনকে আরাম দেয় যে সেই মনোরমা। আলে ছাড়ো, খুলে বলো। এই আমাদের ওই পুরনো পাড়ায় থাকতো। সে কি ভালো দেখতে। হ্যাঁ গো, তোমার বয়স কত গো? এই ওটা কি মনে না করালেই নয়? না, তুমি মাঝে মাঝে ভুলে যাও তো, তাই মনে করাতে হয়। বলো কত? এই সবে 82-তে পা দিলাম। বুড়ো বয়সে ভীমরতি, ঘাটে যাবার সময় হলো, এখন প্রেম জেগেছে। আরে সুনীলদা বলে গেছে, প্রেম মৃত্যু থাকা উচিত। সুনীলদাটাকে? আরে কিছুই তো জানো না। আরে গঙ্গোপাধ্যায়, কবি, সাহিত্যিক। তিনি তো আরো অনেক কিছুই করেছেন, বলেছেন, তো তোমার শুধু এই লাইনটাই মনে ধরলো। এই দেখো, এই নিজের শরীরের যত্ন তো নিজেকেই নিতে হবে। এই প্রেমে থাকলে শরীরে আর কোনো রোগ ধরে না। তাহলে রোজ রোজ এতগুলো ওষুধ গেল কেন? 2-4টি প্রেমই তো করতে পারতে। প্রেম সে তো অনেক আগেই জেগেছিল, সেই শৈশবে। কিন্তু জানো, এই কোনোদিনও ওকে বলে উঠতে পারিনি। তা আজ তো বলতে পারতে। ওগো, তোমায় আমি সেই কবে থেকে ভালোবাসি। এই দেখো, এই বেরোবার সময় পই করে বললাম, ওগো দাঁতটা দাও, লাগিয়ে নি, তুমি দিলে না। তাতে প্রেম দেখাতে অসুবিধা কোথায় হলো? হলো না। এই মনোরমা কাছে এলো, বলল, কেমন আছো পাঁচুদা? তোমার শরীর না খুব ভেঙে গেছে, শরীরের যত্ন নেও না। কত বছর পর দেখলাম, আরো কত প্রশ্ন, আর আমি মুখ বুঝে শুধু মাথা নেড়ে গেলাম। কেন? দেখে দেখে কথা বন্ধ হয়ে গেছিল? এই ফোকলা মুখ তাকে দেখাতাম। এই জানো, ওর চোখে মুখে আজ আমি প্রেম দেখলাম, অথচ শালা কিছু বলতেই পারলাম না। সেও নিশ্চিত করছি নেই, তারও বয়স কম হয়নি। দেখো, সে কিন্তু তোমার থেকে ছোট। তাই বুঝি? বাইরের সব মহিলাই কচি, শুধু ঘরের বউটাকে বুড়ি লাগে, তাই না? আমি জানি ও ছোট। কি সুন্দর লাগছিল। শোনো, ওই এক কথা আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না তো। আমি যে তোমার স্ত্রী, ভুলে গেছো? অন্য মহিলার প্রশংসা আমার সামনে করে চলেছ। জানো, কি লম্বা ফর্সা, কি সুন্দর চেহারা রেখেছে। চুলগুলো ছোট ছোট করে কাটা, সোনালি ফ্রেমের চশমা, হাতের আঙ্গুলে আবার রঙও লাগানো। থাক, আর ভালো লাগছে না শুনতে। এই হ্যাঁ গো, এখন কি এক একটা আঙ্গুলে এক একটা রং লাগায় মেয়েরা? সে মেয়ে নয়, বুড়ি মহিলা। না দেখেই এত কথা বলছো কেন? বলো না, আঙ্গুলের ওই নখে দেখলাম শাড়ির সাথে ম্যাচ করে করে কত রকম রং লাগানো। যাও না, সেই চুলোতেই যাও না, এখানে ফিরে এলে কেন? রেগে যাচ্ছ কেন? প্রেম জিনিসটা খারাপ নয়, বুঝলে গিন্নি। শরীর মন খুব ভালো থাকে। দেখো, অন্যদিন সারা শরীরে কত ব্যথা করে, কিন্তু আজ দেখো কি রকম ফুরফুরে লাগছে। মনোরমাকে যে কি সুন্দর লাগছিল। তোমার দাঁতে আজ আমি নুরো জ্বালা দেব, আর ওই মনোরমাকে কি যে সুন্দর লাগছিল। নিকুচি করেছে তোমার সংসারের। আজ আমি কিচ্ছু রান্না করব না। না করো না। আমারও মন মেজাজ একদম ভালো নেই। আমার খিদে তেষ্টা সব চলে গেছে। প্রেম হলে বুঝি এরকমই হয়। তুমি আমাকে কোনোদিনই ভালোবাসোনি, আজ বুঝতে পারছি। না, এই তুমি আমার জীবনে আসার পর একটু একটু করে তোমাকে ভালোবাসার চেষ্টা করেছিলাম। তাই বিয়ের 1 বছর বাদে একটা করে 4টে
ওটা তো প্রাকৃতিক দুর্যোগ। কি তোমার ছেলে মেয়ে প্রাকৃতিক দুর্যোগ? গিন্নি, ভেবে দেখো, আমার কষ্টটা বোঝার চেষ্টা করো। এত বছরেও আমি ওকে বলতে পারলাম না যে কেউ আমাকে তখন থেকে ভালোবাসে। শুধু ওকেই ভালোবেসেছি। ও কি যে সুন্দর লাগছিল। শোনো, তুমি এক কাজ করো। হ্যাঁ, কি বলো? আমি বেঁচে থাকাকালীন তো মনোরমাকে তোমার পাওয়ার কোনো চান্স নেই, আর আমার শরীরেও কোনো অসুখ নেই। তো তুমি ঝুলে পড়ো। কি? বোঝনি? আত্মহত্যা। কেন? এ জন্মে যখন পাওয়া যাচ্ছে না, তাহলে পরের জন্মে নিশ্চিত পাবে তোমার মনোরমাকে। তা বলে এই আত্মহত্যা? এমনিতেই বাঁচবে আর ক বছর, তবু একজনকে ভালোবেসে নিজের জীবন ত্যাগ করলে প্রেমকে সম্মান জানানো হবে। ও কি সুন্দর লাগছিল ওকে। ওর কথা মনে করে টুকুস করে ঝুলে পারো। কি করে করব? দেখো, এমনিতেই দুঃখে সারাদিন কিছু খাওনি, খালি পেট, একটু ফিনাইল। ও তো জঘন্য গন্ধ। না গো, এবারে যে ফিনাইলটা এনেছো খুব ভালো গন্ধ, খেতেও মনে হয় মন্দ লাগবে না। এই না 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 না, ও ফিনাইল আমি পারবো না। এত বছরের চাপা প্রেমের জন্য এটুকু পারবে না? তা বলে এই ফিনাইল? তাহলে এই বাথরুম পরিষ্কারের অ্যাসিডটা আছে ওটা, আর নাইলনের জামা কাপড় শুকানো দড়ি আছে, এনে দিচ্ছি। দড়ি? এনে দিচ্ছি। দড়ি দিয়ে কি হবে? হ্যাঁ দেখো, অনেকগুলো আইডিয়া দিলাম, কোনো একটা ঠিক করে নাও। কিন্তু এই পাখা অবধি তো আমার হাত যাবে না। এই টুলটা আছে, এটা খাটের উপর রাখবে, তারপর পাখার সাথে বেঁধে ঝুলে পড়বে। ও কি সুন্দর দেখতে। তোমার বাকি কথাটা বলে দিলাম, তাহলে ওই কথাই রইলো। তুমি তো খাবে না, আমি আমার মতো রান্না চাপিয়েছি, খেয়ে একটু ঘুমাবো। তুমি সেই সময় কাজটা সেরে ফেলো। তুমি কত সহজে কঠিন কথাগুলো বলতে পারলে। তোমার প্রেমের জন্য আমি এইটুকু করতে পারবো না? দাঁড়াও, এই রইলো তোমার ফিনাইল, এই অ্যাসিড আর দড়ি, সবকটা মাথার কাছে রেখে গেলাম। যেটা তোমার সুবিধে মনে হবে সেটাই কাজ সেরে ফেলো, বুঝলে? ভালো থেকো গো। ঠাকুরের কাছে তোমার জন্য মানত করব, যাতে উপরে গিয়ে কোনো অসুবিধে না হয়। চললাম। এই কোথায় যাচ্ছ? ওই খাবো, তারপরে শোবো। ভোরবেলায় তোমার জন্য তো ঘুমটা দফা রফা হয়ে গেছে। এই শোনো না, বলছি আমার জন্য তোমার একটুকু কষ্ট হবে না? একটু হবে, তবে আমায় নিয়ে ভেবো না, আমার সময় খুব ভালোভাবে কেটে যাবে। আমি মরলে তোমার সময় ভালো কাটবে? তুমি কি চাও না আমি একটু ভালো থাকি? নিশ্চয়ই চাই, কিন্তু কি করে ভালো থাকবে তুমি? ওই অজিত বাবু, ব্রজেন্দা, মণি বাবু, অশান্ত দা। এই বাবু দা এরা কারা? ওই তো সামনের বৃদ্ধাশ্রমে থাকে সবাই। তা তোমার সাথে আলাপ আছে? না, ওই চোখে চোখে কথা হয়। চোখে চোখে? হ্যাঁ, আমাদের বাড়ির সামনে দিয়ে তো সবাই হাঁটতে বেরোয়, আমি জানলায় থাকি তো রোজই আমাদের চোখাচোখি হয়, একটু হালকা হাসিও থাকে ওদের চোখে মুখে। হ্যাঁ গো, এটাকেই প্রেম বলে না? কই, আমি তো কোনোদিন খেয়াল করিনি। তুমি তো জীবনে ওই একজনকেই ভালোবেসেছিলে, তাই না? কি সুন্দর দেখতে লাগছিল। এদেরও খুব সুন্দর দেখতে, তোমার মতো কেউ ফোকলা নয়, সবার নিজের দাঁত। কি করে বুঝলে ওদের নিজের দাঁত? এতদিন ধরে ফোকলার সাথে ঘর করলাম, এটা বুঝবো না? তুমি এতজনকে নিয়ে চোখাচোখি করছো? আমার আবার একজনকে পোষায় নাই, সবাইকেই বেশ ভালো লাগে। এখন আমি বুঝতে পারছি, জানো, প্রেম হলে শরীরে কিরকম যেন হয়। যাগে তুমি তোমার বাকি কাজটা সেরে ফেলো, আমি চললাম খেয়ে একটু গড়িয়ে নেব। আর মনকে কষ্ট দিও না। হ্যাঁ,
হ্যাঁ, এই জীবনটা শেষ করে দিয়ে আমি প্রমাণ করে যাব প্রেমটা খাঁটি ছিল। দেখি এই ফিনাইলটা, ও এটা একটা গন্ধ হলো। দেখি দড়িটা, ওরে বাবা, এ তো বেশ মোটা। ও, ঝোলার জন্য রেডি হচ্ছ? বেশ ভালো, বেশ ভালো। একটা কথা বলার ছিল, তাই তোমার শুভ কাজে একটু বিঘ্ন ঘটালাম। আর কি কথা আছে তোমার? প্রেম পীড়িতের অনেক তো গল্প শোনালে। তোমার ভালোর জন্যই বলছি, শোনো। হ্যাঁ, বলো কি? শোনো, ওই সুইসাইড করতে গিয়ে আবার বেঁচে যেও না, তাহলে আর মুখ দেখাতে পারবো না কাউকে। ছি ছি ছি, সে বড় লজ্জার গো, বড় লজ্জার, বুঝলে? বেশ ভালো করে মন শক্ত করে কাজটা সেরে ফেলো, বুঝেছ? ও বড্ড ঘুম পাচ্ছে, যাই গো, এই, একটু ঘুমোই। এই আমার সহধর্মিনী আমাকে উপরে যাবার কিরকম শক্তপোক্ত বুদ্ধি বাতলাচ্ছে। কোথায় বলবে, ওগো মনোরমাকে ভেবো না, শুধু আমাকেই ভাবো। বা বলবে, ওগো এই তো আমি, আমার ছেড়ে যেও না গো। এটা একদম উল্টো। কি করে আমি ইহলোক ত্যাগ করবো তার কত রকম বুদ্ধি বাতলাচ্ছে। আমি বললে তুমি ছাড় পাবে না, পুলিশ হির হির করে টেনে নিয়ে যাবে তোমায়। কি হলো কে? একে সাত সকালে কিছু খাওনি, পেট একেবারে খালি, দুঃখে কষ্টে মন তোমার ছটফট করছে, তার মধ্যে আবার চিৎকার করছো কেন? গলা দিয়ে তো ইঁদুরের মতো আওয়াজ বেরোচ্ছে। আহা, শরীরটাকে এত কষ্ট দিও না গো। আমি মরলে তুমি ছাড় পাবে ভেবেছো? দেখো, 82 বছরের বুড়ো মরলে তার জন্য পুলিশেরা অত মাথা ঘামায় না, বরং আমার জন্য ওদের কষ্টই হবে ভেবে যে এত ইয়ং সুন্দরী মহিলার এত বুড়ো বর নিয়ে এত কাল কাটিয়েছে। এই এই তুমি ইয়ং? তোমার থেকে তো আমি অনেকটাই ছোট, তাই না? বৃদ্ধাশ্রমের ওরাও বলে। আর শোনো, যদি সত্যি সেরকম কিছু হয় তাহলে ব্রজেন্দা আছে, তোমাকে আর ভাবতে হবে না। ব্রজেন্দা? ও, ওই বৃদ্ধাশ্রমের বুড়োটা? শালা, ছেলে মেয়েরা বৃদ্ধাশ্রমে শুধু শুধু পাঠিয়েছে, বেশ করেছে। না না, ওনাকে কেউ পাঠাননি, সাতকুলে কেউ নেই, তাই নিজেই এই বৃদ্ধাশ্রমে থাকতে এসেছেন। উনি মস্ত উকিল, তাই ভাবছিলাম। আচ্ছা, এই চোখে চোখে প্রেমে এত গল্প করা যায় বুঝি? না না, আজ একটু আগে ব্রজেন্দাকে দেখতে পেয়ে কথা বললাম, তোমার ব্যাপারটাও জানালাম। উনি বললেন কোনো চিন্তার কারণ নেই, সব ম্যানেজ হয়ে যাবে। শালা, আমি এখনো মরলামই না, আর তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা শুরু হয়ে গেল। দেখো, তুমি শুধু নিজের কথাই ভেবেছো, তা আমাকে তো আগে থেকে নিজের ভবিষ্যতের সব গুছিয়ে নিতে হবে, তাই না? মাগো, কাকে নিয়ে এতকাল ঘর করলাম? মনোরমাকে ভাবো, শুধু মনোরমাকে। ও হো, কি সুন্দর লাগছিল। ব্যাস, ভাবতে ভাবতে ওগুলো গিলে ফেলো, তবে পুরোটা খেও কিন্তু, নইলে বেঁচে যাওয়ার চান্স থাকতে পারে। এই, তুমি যাবে এখান থেকে? হ্যাঁ, যাই। কথায় কথায় সময় নষ্ট হচ্ছে, একটু গড়িয়ে নি। সন্ধ্যাবেলায় আবার অনেক কাজ, ছেলে মেয়েদের খবর দেওয়া, লোকজন ডাকা, খাট ফুলমালা, কত কিছু কেনাকাটা, পুলিশের ঝক্কি। তা তোমার ভালোবাসার জন্য এইটুকু ঝক্কি না হয় পোহাবো। চললাম, আর দেরি করো না, চটপট করো। কি ভেবেছো আমি মরতে ভয় পাই? কি সুন্দর লাগছিল মনোরমাকে। না, কাজটা করেই ফেলি। ফিনাইলটা বড্ড গন্ধ। এক কাজ করি, ওই দড়িটা গলায় না, কিন্তু এই ছেনি পড়া গলায় বড্ড লাগবে। কি যে করি? কি একটা মোটা দড়ি দিয়ে গেল, একটু মায়া দেওয়া নেই। মা গো, কার সাথে এতকাল ঘর করলাম। দেখি গে, বুড়োর ভীমরতি কত দূর গেল, থাকলো না গেল? এ কি,
ঘরে চুপচাপ শুয়ে আছে, সত্যি সত্যি গেল নাকি? কি গো শুনছ? কি গো শুনতে পাচ্ছ? সবই তো পড়ে রয়েছে দেখছি, সাহস হলো না তোমার মনোরমার জন্য? কি সুন্দর লাগছে। চুপ! একটা কথা বলেছ কি? এই দেখো গিন্নি, এই জানো, এই ভাবলাম আমি মরলে মনোরমা জানবে কি করে যে আমি ওর জন্যই মরেছি। তাই ভাবলাম ওকে আমার মনের কথা, প্রেমের কথা জানিয়ে তারপর ঝুলবো। এই বলছি কি, একটু খেতে দেবে? আর পারছি না, একটু ভাত বসাও না। তোমার তো কত দূর সে আমার জানা আছে। চলো, অনেক ভীমরতি দেখিয়েছো, এবার খেয়ে আমাকে উদ্ধার করো। তোমার জন্য সারাদিন আমার পেটেও কিছু পড়েনি। ও মা, তুমি কিছু খাওনি? না, একটা 82 বছরের বুড়োকে ফেলে খাবো কি করে? হ্যাঁ বলে দিলুম। আর একবার যদি ওই মনোরমার নাম মুখে এনেছো তো আমি তোমার গলা টিপে দেব, তোমায় আর কষ্ট করে মরতে হবে না। কি সুন্দর লাগছিল। চুপ! সুন্দর উপস্থাপনা